আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আজ পবিত্র আশুরার দিনে বা রাতে 2 রাকাত তওবার নামাজ আদায় করে মুনাজাতের ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার ছোট বড় গোপনীয় প্রকাশ্য সব গুনাহ মাফ করে দিবেন। দর্শক, আমরা এই তওবার নামাজের নিয়ম সম্পর্কে জেনে নিব। এই নামাজ কখন আদায় করবেন, কোন সময়, 2 মোট কয় রাকাত এবং তার নিয়ত ও সূরা কি, 3 নম্বরে নামাজটি প্র্যাকটিক্যাল কিভাবে পড়তে হয় তার নিয়মটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। 4 নম্বরে নামাজ শেষে দোয়াটি পড়লে গাছের পাতা যেভাবে ঝরে ঠিক গুনাহও সেভাবে ঝরে যাবে, সেই দোয়াটি কি। 5 সর্বশেষ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কিভাবে চাইবেন মুনাজাতের মধ্যে, সেই নিয়মটিও বলে দিব। সর্বশেষ 7 নম্বরে মুনাজাতে দোয়াটি পড়লে ছোট বড় পূর্বের পরের প্রকাশ্যে ও গোপনীয় সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, এই 6টি জিনিস জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন আমরা প্রথমে জেনে নেই এই নামাজ কখন আদায় করবেন। দর্শক, নামাজের 3টি সময় ছাড়া আর সব সময় আপনি নামাজ আদায় করতে পারবেন। তো এখানে দেখুন সেই 3টি নিষিদ্ধ সময় বা হারাম সময় কখন। এক হলো সূর্য উদয়ের সময়, ফজর নামাজের পর যখন সূর্য উদয় হয় তখন আপনি এই নামাজ আদায় করতে পারবেন না। ঠিক দুপুরের সময় অর্থাৎ 11টা বা 11:30, 12টার দিকে আপনি নামাজটি আদায় করতে পারবেন না। আবার সূর্যাস্তের সময় অর্থাৎ আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়। এছাড়া আপনি জোহরের পর, মাগরিবের পর, এশারের পর আপনি যে কোনো নামাজ পড়তে পারবেন। সেই হিসেবে আপনি যদি এই তওবার নামাজটি আদায় করতে পারেন এখনও আপনি পড়তে পারেন। তারপর মাগরিব নামাজের পরে পড়তে পারবেন এশা পর্যন্ত সময়ের মধ্যবর্তী। তারপর আবার এশারের পর থেকে নিয়ে তাহাজ্জুদের সময় পর্যন্ত আপনি এই নামাজটি আদায় করতে পারবেন। দর্শক, এই তওবার নামাজটি মোট কয় রাকাত, নিয়ত কি, সূরা কি এবং প্র্যাকটিক্যাল কিভাবে পড়বেন চলুন দেখে নিই। আমরা প্রথমেই নামাজের নিয়তটি করে নিব যে আমি গুনাহ মাফের জন্য 2 রাকাত তওবার নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। অতঃপর আপনি যে কোনো সূরা দিয়ে এই নামাজটি পড়তে পারবেন। সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত যে 10টি সূরা আছে সেই 10টি সূরা থেকে যে কোনো 2টি সূরা দিয়ে এই 2 রাকাত নামাজ আদায় করতে পারবেন। প্রথমে আপনি নিয়ত করে নেবেন যে আমি তওবার 2 রাকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা, আলহামদু সূরা পাঠ করে নেবেন। আলহামদু সূরা পাঠ করা শেষ হলে আমিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে কোনো একটি সূরা পাঠ করবেন। এই জায়গায় আপনি সূরা ফিল পাঠ করতে পারেন, সূরা মাউন পাঠ করতে পারেন, যে কোনো একটি সূরা। অতঃপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে আসবেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন। দাঁড়ানো শেষ হলে বলবেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, আল্লাহু আকবার বলে সিজদায় চলে আসবেন। সিজদা থেকে 3 বার তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এভাবে 3 তাসবিহ পাঠ করে আল্লাহু আকবার বলে আপনি সিজদা থেকে বসবেন। এই বসাটাকে বলে 2 সিজদার মাঝে। 2 সিজদার মাঝে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। আপনার 2 সিজদার মাঝে দোয়াটি পড়ে আল্লাহু আকবার বলে আবার সিজদায় চলে আসবেন। আবার সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এখন আর আউযুবিল্লাহ এবং সানা পাঠ করতে হবে না। বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন, আলহামদু সূরা, আমিন বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার যে কোনো একটি সূরা পড়বেন। এখানে আপনি যেটা খেয়াল রাখবেন, প্রথম রাকাতে যদি সূরা ফিল পড়েন দ্বিতীয় রাকাতে তার নিচে সূরা পড়তে হবে। দ্বিতীয় রাকাতে যদি সূরা মাউন পড়েন তাহলে প্রথম রাকাতে যদি সূরা মাউন পড়েন দ্বিতীয় রাকাতে তার নিচে সূরা পড়তে হবে। আপনি প্রথম রাকাতে সূরা মাউন পড়ে দ্বিতীয় রাকাতে সূরা আলাম তারা পড়তে পারবেন না। কেন? সূরা মাউনের উপরের সূরা হলো আলাম তারা, আপনি নিচের সূরা পড়তে পারবেন, উপরের সূরা পড়তে পারবেন না। অতঃপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, সুবহানা রাব্বিয়াল আযীম বলে রুকু তাসবিহ 3 বার পাঠ করবেন। অতঃপর সিজদা করবেন, সিজদা করার পর বৈঠক মানে আপনি বসবেন। এটা যেহেতু নামাজ 2 রাকাত, এটাই শেষ বৈঠক। শেষ বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পাঠ করবেন। পাঠ করে আপনি ডান দিকে বাম দিকে আসসালামু আলাইকুম বলে সালাম ফিরিয়ে আপনার 2 রাকাত নামাজ শেষ করে নেবেন। এ হলো নামাজের সূরা, তারপর হলো নামাজের নিয়ত এবং প্র্যাকটিক্যাল নামাজের নিয়ম।
দর্শক, এখন আমি আপনাদেরকে 4 নম্বরে এমন একটি দোয়ার কথা বলবো, যে দোয়াটি পাঠ করলে গাছের পাতা যেভাবে ঝরে ঠিক সেভাবেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলো ঝরে ঝরে ফালাই দেবেন। সুবহানাল্লাহ। এখানে আমি আপনাদেরকে ফজিলতটি আগে দেখাবো। এই দেখেন উপকারিতা, অর্থাৎ এই দোয়াটির ফজিলত হাদিস শরীফে বর্ণিত। এই কালিমাগুলো চিরস্থায়ী নেকি স্বরূপ এবং এগুলো মানুষের গুনাহগুলো এমনভাবে নিশ্চিহ্ন করে দেয় যেভাবে বৃক্ষ নিজ পাতাকে ঝরিয়ে দেয়, এবং এই কালিমা বেহেশতের ভান্ডার। সুবহানাল্লাহ। তাবরানি শরীফ হাদিসের মধ্যে এই দোয়াটি এই ফজিলতটি আসছে। দর্শক, দোয়া কোনটি? দোয়া কিন্তু এটি না, দোয়া হলো এর আগেরটি, যে 18 নম্বর যে দোয়াটি, এই দোয়াটি আমি আপনাদেরকে উচ্চারণ অর্থ সহ দোয়াটি সুন্দরভাবে শিখিয়ে দিই, যাতে আপনারা যে কোনো সময় পাঠ করতে পারেন। আর এই আমলগুলো শুধু আজকেই না, আপনি যে কোনো দিন পাঠ করতে পারবেন। তো এই দিন অনেকেই বিভিন্ন ধরনের আমল করে থাকেন, আপনি আল্লাহ পাকের কাছে এরকম কোনো আমল করেও তার কাছে সাহায্য চাইতে পারেন। তো দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অর্থ হলো, আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা তার জন্যই, আর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আল্লাহ তাআলা মহান। মহান আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি বা কোনো ক্ষমতা নেই। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি এই সহজ দোয়াটি যতবার পারেন আপনি পাঠ করবেন। এই দোয়াটি আপনি নামাজের পরে, মোনাজাতের আগে পাঠ করতে পারেন, যখন তখন নামাজ ছাড়াও এই দোয়াটি পাঠ করতে পারবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার গুনাহগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, সর্বশেষ আপনি মোনাজাতে চলে যাবেন। মোনাজাতে আল্লাহর নিকট কিভাবে হাত তুলবেন এবং পানা চাইবেন কিভাবে, অথবা দোয়াটি কিভাবে পাঠ করবেন, চলুন দেখে নিই। এখানে যখন আপনি মোনাজাতের জন্য প্রস্তুতি নেবেন, তখন মোনাজাতের পূর্বে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে 3 বার পাঠ করে হাত তুলবেন। হাত তোলার সময় আপনি পাঠ করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যদি আপনি এতটুকু পুরা না পারেন, তাহলে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে আপনি 2 হাত উঠাবেন কাঁধ বরাবর পর্যন্ত, উঠে আপনি বলবেন, আয় আল্লাহ, আমি জীবনে অনেক বড় বড় গুনাহ করেছি, নিজের উপর অত্যাচার করেছি, ভুল করে আজকে আমি অনুতপ্ত হয়েছি আপনার নিকট। আল্লাহ, আপনি আমার তওবা কবুল করেন। ইয়া রাব্বে কারীম, আমি তওবা করলাম, আর কখনো আমি গুনাহ করব না, আর কখনো সুদে ঘুষে যাইব না, আর কখনো হারাম ইনকাম করব না, আর কখনো স্বামী স্ত্রী আমরা মনোমালিন্য হব না, আর কখনো আমরা পিতামাতার মনে কষ্ট দিব না, আর কখনো আমরা খারাপ কাজে লিপ্ত হব না। এইভাবে বলে এরপর বলবেন, যেভাবে তুমি গুনাহ গোপন রেখেছ আল্লাহ, সেভাবে আমার গুনাহগুলো গোপনে গোপনে সমস্ত ছোট বড় গুনাহগুলো মাফ করে দাও, আমিন। এটা বলে এরপর আপনি আপনার যা যা চাওয়ার তা আল্লাহর নিকট চাইবেন। এর ফাঁকে আপনি এই দোয়াটি পাঠ করে নেবেন, যে দোয়াটি পাঠ করলে ছোট বড় পূর্বের পরের এবং গোপনীয় প্রকাশ্য সমস্ত গুনাহগাতাগুলো আল্লাহ পাক আপনার মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে দেখুন দোয়াটির অর্থ এবং দোয়াটির দিকে খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন দোয়াটি কত চমৎকার এবং কত গুরুত্বপূর্ণ। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। উচ্চারণ, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থ, হে আল্লাহ, আপনি আমার ছোট বড় পূর্বের পরের প্রকাশ্যে ও গোপনে সব গুনাহ মাফ করে দিন। সুবহানাল্লাহ। এটি মুসলিম ও আবু দাউদ শরীফের হাদিস। তাহলে ছোট্ট দোয়াটি আপনি যদি মুখস্থ করতে নাও পারেন, দেখে দেখে পাঠ করবেন। দেখে দেখে যদি আপনি নাও পারেন, অন্ততপক্ষে বাংলায় বলতে পারেন মুনাজাতে, যে আল্লাহ, আপনি আমার ছোট বড় পূর্বের পরের প্রকাশ্যে গোপনীয় এবং ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত
যত গুনাহ আমি করেছি আল্লাহ আমার সেই গুনাহগুলো মাফ করে দেন। এবং আল্লাহ পাকের কিছু প্রশংসা আপনি জপতে পারেন এখানে, যে সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, অথবা সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এছাড়া আপনি আরবিতে যত সমস্ত দোয়া আছে পাঠ করতে পারেন। দর্শক, আপনি এইভাবে দোয়া করে এরপর আপনি বলবেন আল্লাহর কাছে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আমি জীবনে অনেক গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে রহম করো, বরকত দান করো, আমার মনের আশাগুলো পুরা করো। এই পবিত্র আশুরা উপলক্ষে যে রোজা রেখেছি, রোজাকে কবুল করে নাও। এই রোজার সময় রোজা রেখে আমি যে ধৈর্য ধারণ করছি, ধৈর্য ধারণকেও তুমি কবুল মঞ্জুর করে নাও, এবং আমার বিপদ আপদ বালা মুসিবত দূর করে নাও। আপনি ভাবে যত চাওয়া পাওয়া আছে আল্লাহ পাকের নিকট চেয়ে এরপর আপনি মুনাজাতটি শেষ করবেন, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যদি আপনি পুরোটা দোয়া না পারেন তাহলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে দুই হাত মুখে মুছে নেবেন। দর্শক, এ হলো আজকের আপনাদের দিনে রাতে যখনই সময় পান আপনি তওবার নামাজ পড়বেন। এছাড়াও আপনি অন্যান্য দিনও যদি তওবার নামাজ আদায় করতে চান তাহলে যে নিয়মে তওবার নামাজের কথা বললাম এই নিয়মে তওবার নামাজ পড়ে আল্লাহ পাকের নিকট পাওনা চাবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের ফলাফল দিয়ে দিবেন। যদি দর্শক আপনাদের কাছে সম্পূর্ণ নিয়মগুলো বা এই নামাজের প্র্যাকটিক্যাল যে নিয়মগুলো যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন।